প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চারটা নির্ণায়ক থেকে আমি 35টি পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে 36তম পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। বিশেষ দ্রষ্টব্য পর্ব 29 এবং 30 দেখতে হবে। 29তম পর্বে যে অঙ্কটা আমি বোর্ডে লিখছি, এই অঙ্কের সম্পূর্ণ গ্রামার নিয়ে আমি আলোচনা করছি। এই 29তম পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমি 3টে গ্রামারের কথা উল্লেখ করেছি এবং সেই 3টে গ্রামার যদি তোমরা মনে রাখতে পারো, ধারণা রাখতে পারো, তাহলে এই ধরনের অঙ্ক সমাধান করা তোমাদের জন্য কোনো রকম কষ্ট সাধ্য হবে না। 29 পর্ব আলোচনা করার পরে প্র্যাকটিক্যাল রূপে 30 নম্বর পর্বে আমি একটি এই ধরনের অঙ্কের সলিউশন আমি দিয়েছি। তোমরা 29 এবং 30 নম্বর পর্ব ভালো করে তোমরা দেখলে তোমরা অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। আমি সেখানে অনেক বোঝানোর চেষ্টা করেছি। এই অঙ্কটাই দ্বিতীয় সারিতে প্রত্যেকটা ভুক্তিতে 2টো করে পদ আছে। আমি বাম পক্ষ লিখেছি, লেখার পরে সরাসরি 2টো নির্ণায়ক আমি গঠন করেছি 29 পর্বে গ্রামার অনুযায়ী। তারপরে পর্বের ক্যালকুলেশন অনুযায়ী আমি সেম ক্যালকুলেশন দিয়েছি। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি বলতে এসেছি 29 নম্বর পর্বে এই সারিটা প্রথম সারিতেও থাকতে পারে, দ্বিতীয় সারিতেও থাকতে পারে, তৃতীয় সারিতেও থাকতে পারে, আবার প্রথম কলামেও থাকতে পারে, দ্বিতীয় কলামেও থাকতে পারে, তৃতীয় কলামেও থাকতে পারে। কিন্তু একটা গ্রামার এখানে আছে, যদি কোনো নির্ণায়কের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা হয় তবে সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই গ্রামার আমরা যদি ফলো না করে সরাসরি যেভাবে আছে ঠিক সেইভাবে আমি যে প্রক্রিয়ায় ভেঙেছি সেই প্রক্রিয়ায় তোমরা ভাঙবে। ভাঙার পরে বাকি ক্যালকুলেশন তোমরা 30 নম্বর পর্ব অনুযায়ী সমাধান করে দেবে ইনশাআল্লাহ। তোমাদের অঙ্কের রেজাল্ট ডান পক্ষে যাই থাকুক প্রমাণ, তোমরা বীজগাণিতিকভাবে ক্যালকুলেশন নামাতে পারবে ইনশাআল্লাহ।